আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকে শুরু করতেছি নতুন ডিজাইনের গজ কাপড় নিয়ে ফ্রক তৈরি করবেন এবং ডিজাইনের হাতা। তো প্রথমে আমি 9 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, কাটিং করে নিলাম। কাটিং করে এখানে কিন্তু আমি 12 গেরে কাপড় নিয়েছি। তো এটাকে 4 ভাঁজে ভাঁজ করে, তো আমি এখানে গলা চওড়া 1.5 ইঞ্চি এবং পিছন গলা 2 ইঞ্চি, সামনে গলা 2.5 ইঞ্চি নিয়ে মার্ক করে নিলাম। তো যেহেতু আমি পিছনে বোতাম দেবো, তাই গলাটা একটু ছোটো করব যাতে গলাটা সুন্দরভাবে ফিটিং হয়ে থাকে। এবং 2 ইঞ্চি নেব কাঁধের অংশ আর 4 ইঞ্চি লম্বা নেব মোহরা। তো এখন মোহরা মার্জিন করে নেব। তো এখন বডি মেজারমেন্ট নিয়ে নেব 5.5 ইঞ্চি, টোটাল 22 ইঞ্চি হবে এবং 1 ইঞ্চি সেলাই বাড়তির জন্য। কোমর মেজারমেন্টও সেম তাই নিয়ে নেব। তো আমাদের কোমর মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মেজারমেন্টটা নিয়ে নেবেন। এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিব। এখন নিচে গজ কাপড়টাকে আমি ডাবল করে ভাঁজ করে নেব। এখন আমার যে কোমর মাপ আছে, কোমরের ডাবল কাপড় নিতে হবে কিন্তু কুচির কাপড়। তো আমি এখানে ডাবল নিয়ে নিলাম, সাইডে যতটুকু বাঁচলো অন্য কাজে লাগিয়ে দিব। তো এখান থেকে আমি যে কোমরের যে বডির পার্টটা উপরে রেখে দিলাম, রেখে দেন মাপটা নিয়ে নেব। আর এই যে ডিজাইন পর্যন্ত কিন্তু আমি রাখবো, একটু বড় হলেও ডিজাইনটা যেহেতু রাখতেই হবে, তাই আর কি এখানে এই যে ডিজাইনের উপর পর্যন্ত মার্ক করে ডাবল করে ভাঁজ করে নেব। পেছন সাইডে আমি কোনো ডিজাইন দেবো না, যেহেতু কাপড়টার গজ অনেক বেশি পড়ে যায়, তো জামাতে খরচ বেশি পড়ে যাবে। এ কারণে পিছনে কিন্তু আমি ডিজাইন দিই না, ডিজাইনটা সামনে দিয়েছি। তো ডিজাইনটা আমি কেটে নিয়েছি। তো এই জামাটি একটাই শেখার বিষয়, শুধু হাতাটা আমি একদমই নতুন ডিজাইনে করেছি। তো আমি 4.5 ইঞ্চি হাতার লম্বাটা নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি অর্ধেক ভাঁজ করে যে মিডিল অংশ বের করে নেব। যেহেতু 4.5 ইঞ্চি হাতার লম্বাটা হবে, তো ওই মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। ওই ভাঁজ অনুযায়ী উপরে রাউন্ড শেপটা করে, এখন হাতার মিডিল থেকে ধরে যে বডি হবে, বডির 4 ভাগের 1 ভাগে অর্থাৎ 5 ইঞ্চি হয়েছে আমার। আর এই নিচে 4.5 ইঞ্চি মোহরা এবং 1 ইঞ্চি বাড়তি নিয়ে হাতার রাউন্ডটা কেটে নেব সাইডেও। তো এখন এই যে মাঝখান থেকে একটা দাগ করে নেব, দাগ করে সারিয়ে এই দাগ পর্যন্ত হাতার অর্ধেকটা কাটে নেব, কারণ হাতার ডিজাইনটা হবে বাকি অর্ধেকে। তো এখন 1 ইঞ্চি দূরে করে মার্জিন করে নেব পুরাটাই। তো ওই 1 ইঞ্চি মার্জিন করেছিলাম, এখান থেকে কিন্তু একটু এভাবে করে সরিয়ে সরিয়ে দাগ করে নেব পুরোটা। আর দাগটা অবশ্যই উপর দিক থেকে করতে হবে। তো এইভাবে করে আমি কেটে নিচে যে মেহরি অংশ কিন্তু একটু বাকি রেখেছি, যেহেতু কুচিটা আমি কিন্তু মাঝের দিকেই করব। তো এইভাবে একেবারে কেটে নিলাম। এখন যে বাকি কাপড় বেঁচে দিয়েছিল, এখানে ডাবল কাপড় নিয়ে নিয়েছি। আর যে এভাবে করে ফাঁকা করে নিয়ে দেন পিন আপ করে নেব। পিন আপ করে নিয়ে এই কাগজের মাপ অনুসারে কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং কাগজের 2 সাইডে কাটচিহ্ন বসিয়ে নেব, যাতে করে অন্য কাপড়টি যখন সেলাই করব কুচি দেওয়ার সুবিধার জন্য। তো আমি পিন আপ করা থেকে নিচের কাপড়টি সরিয়ে নিয়েছি, অন্য হাতার কাপড়টি। এখন এই যে একটি কাগজের সাথে আরেকটি কাগজ লাগিয়ে দিতে হবে, অর্থাৎ আগে যেভাবে ছিল সেমভাবে রেখে দেবো, কিন্তু মাঝখানে যে বাড়তি কাপড়টুকু ওইটুকুই শুধু কুচি দেবো। তোমরা লক্ষ্য করে দেখলে অবশ্যই পারবে। তো অন্য হাতার কাপড়টা আমি দেখিয়ে দিয়েছি, ওই যে কাট চিহ্ন রয়েছে, এক কাট চিহ্ন আর এক কাট চিহ্নের সাথে মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দিয়েছে আগের মতো কুচিয়ে দিতে হবে। এখন এই যে হাতার উপরে যে কাগজ রয়েছে, কাগজটা আমি ছিঁড়ে নেব। ছিঁড়ে নেওয়ার পর দেখো হাতার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, মাঝখানে কিন্তু একদম ঢেউ ঢেউ হয়ে থাকবে। এখন যে হাতারে যে কাগজটা কেটে রাখছিলাম বাকি কাপড়টুকু কাগজের মাপ অনুসারে কাগজের থেকে কিন্তু বেশি নিতে হবে। আর যে কুচি রয়েছে এই কুচির বরাবর রেখে কিন্তু এই হাতার কাপড়টি সেলাই করতে হবে। তো দুটো হাতায় একইভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর দেখে এই যে এইভাবে হয়েছে। এখন একটি 2 ইঞ্চি চওড়া একটি কাপড় নিতে হবে, এই কাপড়টি দিন ডাবল করে ভাঁজ করে সেলাই করতে হবে। এটা কিন্তু উল্টার দিকে রেখে সেলাই করতে হবে, আর সামনের দিকে সোজা করে আবার ভাঁজ দিয়ে সেলাইটা করতে হবে। তো এর উপর ভেঙে সেলাই করতে হবে, চাপ সেলাই বসাতে হবে।
তো সব সেলাই বসানোর দুটা হাতায় একইভাবে বসিয়ে নিতে হবে। বসানোর পরে কিন্তু আমাদের হাতার কমপ্লিট। তবে হাতার সৌন্দর্যের জন্য এই যে যেখানে কুচি রয়েছে এই কুচি জায়গায় কিন্তু তোমরা পুঁতি লাগিয়ে নেবে। তো পুঁতি লাগানোর পরে কিন্তু হাতার ডিজাইনের সৌন্দর্যটা একটু বেড়ে যাবে। তো হাতার ডিজাইন কিন্তু মাঝখানে ফুলে থাকবে। আর এখন এই যে আমি সামনে যে বডির অংশ পিছনের গলা কেটে নিলাম। পিছনের গলা কেটে দেন উল্টিয়ে ভিতরটা রেখে দেবে এবং সামনের পাটের গলাটা আবার কেটে নেব। সামনের পাটের বডির কাপড়টা নিয়ে নেবো। আর যেহেতু আমি সামনের ডিজাইনের কাপড়টা দেবো, এখানে কিন্তু তোমরা খেয়াল করে দিবে এই যে সামনের ডিজাইনের কাপড়টা কিন্তু সামনের দিকে বসাতে হবে। তো সামনের দিকে আমি যেমন নর্মাল কুচি কাপড় সেলাই করে সেইভাবে কিন্তু নর্মাল করে কুচি করে নিয়েছি এবং সেমভাবে পিছন পাটটাও আমি কুচি করে নিয়েছি। তবে বোতাম ঘর ব্লাউজের মতো করে তৈরি করে নিয়েছি। তাদের কাপড়টি আমি আগে জয়েন করে নেব। জয়েন করার পর আমি গলাপট্টি লাগিয়ে নিয়েছি, সেটা কিন্তু তোমাদের দেখায় নাই। তোমরা যে কোনো ভিডিওতে কিন্তু গলাপট্টি সেলাই দেখতে পারবে। এবং হাতের যে কাপড়টি মিডিল অংশ দাগ করে নিলাম। দাগ করে নেওয়ার পরে যে মিডিলের যে কাঁধের সেলাইটা এই সেলাইয়ের জায়গায় রেখে দেন আর এই যে হাতাটা কিন্তু সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে। যেহেতু ডিজাইনটা সামনের দিকে পড়বে এই কারণে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে, যাতে দুটো ডিজাইনই হাতার কাপড়ের সামনের দিকে পড়ে। তো এইভাবে করে আমি সেলাই করে নিলাম ঘুরিয়ে। এখন বডির মেজারমেন্টটি নিয়ে নেব। কোমরের মেজারমেন্টও সেমভাবে নিয়ে নিতে হবে। এখন জামার কাপড়টি ডাবল করে ভাঁজ করে হাতার মেজারমেন্টটা নিয়ে নেবো। আমি হাতার মেজারমেন্ট নিয়েছি 7 ইঞ্চি এবং বডি কিন্তু আমি এখানে 22 ইঞ্চি নিয়েছি। কোমরটাও কিন্তু 22 ইঞ্চি নিয়েছি। তো এখন যে কোমরের কাপড় এটা সেলাই করার আগে কোমরের বেল্টটি ঢুকিয়ে নিতে হবে। যে সেলাইয়ের অংশ আছে তার থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি উপরে এই বেল্টের কাপড়টা ঢুকাতে হবে। তোমরা 1/2 ইঞ্চি উপরে ঢুকালে সব থেকে বেটার হবে। তো এখন এটা ঠিক পজিশনে রেখে এখন বরাবর নিচের দিকে সেলাই করে নেব। দুই পাশে একইভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।